যদি সুন্দরভাবে খনন করা যায়, গভীরতা সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওটা হচ্ছে ভবদ্বার প্রবেশদ্বার। তা সেখান থেকে পানি এখানে আসবে। অন্যান্য সময় প্রকল্প হয়েছে, কাজ হয়েছে, কিন্তু কাজের ফলাফলটা আমরা বেশি ভালো পাইনি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহের 81 কিলোমিটার নদী পুনরায় খননে স্বপ্ন বুনছে 2 লক্ষাধিক মানুষ। যশোরের অভয়নগর থেকে প্রিয়ব্রত ধরের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর। যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসনে নদীর নাব্য ফিরিয়ে আনতে শুরু হয়েছে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খনন কাজ। গত 24 অক্টোবর ভবদহের 21 ভেল্ট ভবদহ সুইচ গেট থেকে 140 কোটি টাকা ব্যয়ে কাজে উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনী 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এ সময় উপস্থিত থেকে খনন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। 140 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদী 35 কিলোমিটার, হরি তেলিগাতি নদী 20 কিলোমিটার, আপার ভাদ্রা নদী 18.5 কিলোমিটার, টেকা নদী 7 কিলোমিটার ও শ্রীনদী 1 কিলোমিটার সহ মোট 5টি নদী 81.5 কিলোমিটার পুনরায় খনন শুরু হয়। সূত্র বলছে টেকা নদীর তলদেশে 65 ফুট উপরে অংশে 98 ফুট এবং 7 কিলোমিটার, হরি নদী তলদেশে 82 ফুট উপরি অংশে 104 ফুট, মোট 15 কিলোমিটার। তেলিগাতি নদীতে তলদেশে 98 ফুট, উপর অংশ 131 ফুট, মোট 5 কিলোমিটার। আপার ভাদ্রা নদী তলদেশ 49 ফুট, মোট 18 কিলোমিটার। শ্রীনদীর তলদেশ 39 ফুট, উপরি অংশে 55 ফুট, মোট 1 কিলোমিটার। হরিহর নদী তলদেশ 39 ফুট, উপরি অংশ 55 ফুট, মোট 35 কিলোমিটার। সর্বমোট 81.5 কিলোমিটার নদীর কাজ খনন চলমান। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান সংশ্লিষ্ট দপ্তরগুলো কর্মকর্তাদের নিয়ে 2 দফা পরিদর্শন করেন ভবদহ অঞ্চল। এসে প্রতিশ্রুতি দিয়ে যান স্থায়ী সমাধানের। তারই ধারাবাহিকতায় জলাবদ্ধতার স্থায়ী সংকটের এই পরিস্থিতি থেকে উত্তরণে চলতি বছরের 23 সেপ্টেম্বর যশোর ও খুলনা ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাপাউব এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 40 বছর দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই জনপদের মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। ভবদহ স্লুইস গেট প্রস্তাব সহ নদী পানি ব্যবস্থাপনার প্রাকৃতিক ব্যবস্থার উপর হস্তক্ষেপ এর কারণ। এ জনপদে ভবদহ স্লুইস গেট একটি মরণ ফাঁদ। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, জলাবদ্ধতা দূরীকরণে জনগণ উদ্ভাবিত টিআরএম প্রকল্প গণ আন্দোলনে গৃহীত হলেও বিগত সরকার 2012 সালে সরকারি কর্মকর্তাদের উপর হামলার অজুহাতে বাতিল করে দেয়। নদী খনন, টিআরএম চালু, স্লুইস গেট খোলা, আমডাঙ্গা খাল খনন করা, এই 4টি দাবি ছিল। ইতিমধ্যে এই 4টি দাবি মেনে নিয়েছে পানি সম্পদ উপদেষ্টা। যদি সুন্দরভাবে খনন করা যায়, গভীরতা সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওটা হচ্ছে ভবদ্বার প্রবেশদ্বার। তা সেখান থেকে পানি এখানে আসবে। আর একটা আমাদের এখানে এই মুহূর্তে যে একটা খুব বড় সমস্যা, পানি প্রবাহমান যে চলমান যে স্রোতের গতিটাকে বাধা সৃষ্টি করছে। অসংখ্য পাটা, নেট, তারপরে গোজা, মানে এই জাতীয় জিনিস দিয়ে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি যে এই মুহূর্তে যদি টেকা নদীর 2 পাশ সুন্দর করে খনন করা হয় এবং দ্রুত পাটা, তারপর আপনার নেট জাল যেগুলো আছে পানি বাধা সৃষ্টি করে, সেই জাতীয় জিনিসগুলো যদি আমরা প্রশাসনের মাধ্যমে দ্রুত উঠিয়ে দিতে পারি, তুলে দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে কৃষকরা দ্রুত তাদের সেই বীজতলা সুন্দরভাবে রোপণ করতে পারবে। বীজতলাটা পরিবেশ সৃষ্টি করে এই সিজনে ধান হওয়ার কিন্তু একটা বিপুল সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী তত্ত্বাবধান করছে। তো আমরা অন্যান্য সময় প্রকল্প হয়েছে, কাজ হয়েছে, কিন্তু কাজের ফলাফলটা আমরা বেশি ভালো পাইনি। আসলে নদীতে কাটলে যে পরিমাণে পলি ওঠার কথা 2 পাশে, সেটা কিন্তু এর আগ পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পালন করার পরপর, মানে দায়িত্বটা নেওয়ার পরপর আমরা যেটুকু কাজ দেখছি ভবদহে, তাতে মনে হচ্ছে এবার আমাদের যে নদীর ভিতরে যে পলিগুলো ছিল সেগুলো এবার উপরে উঠতেছে। এটা আমরা কিন্তু দৃশ্যমান পাচ্ছি। তাতে করে আমরা বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা খুব সুন্দরভাবে কাজ করছেন এবং ওনারা দেখেন মানবতার দিক বিবেচনা করে ওনারা আমাদেরকে 1 মাস 5 দিন সময় দিয়েছিলেন। এই যে সময়টা, এই সময়ের ভিতরে ওনারা কিন্তু কাজ করছেন, কাজ কিন্তু চলমান। সে কাজটাও কিন্তু মানে খুব সুন্দর চলছে, আমরা দেখতে পাচ্ছি।
খুব সুন্দরভাবে ওনারা কাজটা চালিয়ে যাচ্ছেন এবং এতে করে হচ্ছে কি আমাদের এলাকার যে পানিটা এটা কিন্তু দ্রুত বের হয়ে যাবে। যেন আমাদের টিআরএমটা চালু না করলে নদী পুজিয়ে সারা হয়ে যাবে, নদীতে কোনো লাভ হবে না কাটি। এই টিআরএমটা চালু হলে আমাদের স্থায়ী সমাধান হবে, টিআরএম না হলে কোনো সমাধান হবে না, নদী কাটি কোনো লাভ নেই। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, এবার যেহেতু সেনাবাহিনীর অধীনে নদী খনন বাস্তবায়ন হচ্ছে, এই কারণে একটি আশার আলো দেখছেন জলাবদ্ধবাসী। সরজমিনে নদীর কাজে দেখা যায় 18টি এক্সকাভেটর দ্বারা নদী খনন কাজ চলছে। ভবদহ সুইচ গেটের উজানে ও ভাটিতে এ কাজ চলমান। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা বলছেন, নদী খননের পাশাপাশি বিলে টিআরএম চালু করতে পারলে আমাদের দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সমাধান আসবে। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।